এক ছিল ব্রজ, তার ছিল এক বউ প্রীতিলতা। তাদের ছিল দুই মেয়ে, জুথি আর লতি। গ্রামের স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেছিল ব্রজ। তারপর আরো ছোট্ট একটা স্কুলে মাস্টারের কাজ করেছিল কিছুদিন। একদিন আকাল নেমে আসে সেই গ্রামে। গ্রামের ছোট্ট স্কুল উঠে যায়, বাবা মা মরে যায়, বোন হারিয়ে যায়। ঘুরতে 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 ব্রজ চলে আসে একদিন অনেক দূর, আসানসোল। কারখানায় কাজ হয় ব্রজর। তারপর প্রীতিলতার সঙ্গে বিয়ে হয়, বাচ্চা হয়। 5 বছর পর আবার বাচ্চা হয়। একদিন হঠাৎ অনেকের সঙ্গে কাজ চলে যায় ব্রজর। ব্রজ শুনতো কলকাতার কথা। কলকাতায় কেউ না খেয়ে মরে না, কলকাতার বাতাসে টাকা উড়ে বেড়ায়। তাই 2 বছর আগে একদিন এইভাবে কলকাতায় চলে এসেছিল ব্রজ। ব্রজ ছিল গরিব গেরস্থ ভদ্রলোক। প্রীতিলতা ছিল গরিব গেরস্থ ভদ্র বউ। সকালবেলা উঠে সত্যিকারের ভদ্রলোকদের মতো খবরের কাগজ চোখের সামনে মেলে না ধরলে ব্রজর কোষ্ঠকাঠিন্য হতো। এইভাবে দেশের অনেক গল্প জেনেছিল ব্রজ। দেশ এগিয়ে চলেছে, চাঁদে মানুষ যাচ্ছে, উৎপাদন বাড়ছে, জিনিসপত্রের দাম হু হু করে কমে যাচ্ছে, ছাগলের পেটে মানুষের বাচ্চা হচ্ছে, মানুষ গরিব না থাকার ব্যবস্থা হচ্ছে, মেম সাহেবের সঙ্গে মুচির বিয়ে হচ্ছে। এইরকম অনেক অনেক গল্প ব্রজ জানত। শুধু ব্রজ আর প্রীতিলতার জীবনে কোনো গল্প ছিল না। হারিয়ে যাবার আগে, মিলিয়ে যাবার আগে, এই ছিন্ন বিচ্ছিন্ন বেঁচে থাকার মাঝখানে ব্রজর প্রায় মনে পড়তো ছোটবেলার সেই পাগল ফকিরের কথা। আকাশের দিকে তাকিয়ে যে মাঝে মাঝেই চিৎকার করে উঠতো, ওই আসছে, ওই আসছে, সব বদলে দেবে, ধুলোকে সোনা করে দেবে। সত্যি সে যদি আসতো।
লতি এই লতি নাচ না নাচ না
বলি তুমি কি পাগল নাকি? সাদে কি তোমার ভাগাড়ে কোন? হ্যাঁ, কাটলো কি করে? পাখি পাখি? আমার পাখির তো এমন স্বভাব না। যাও তো বৌমা, টক করে একটু চুন নিয়ে এসো তো। চোষ না পোড়ার মুখী, না পেনা চোষ। মা, মেয়েকে নোলা গো। খা খা, বেশ হয়েছে, খুব হয়েছে। এবার নিজের রক্ত পেট ভরে খাও। ভিখিরির মরণ। ভিখিরি বলবে না? না, বলবেন। পাখিটা যদি তোর টুটি ছিঁড়ে দিত, আমি তাহলে হরিণুর দিতাম। হারামজাদি, ছোলা চুরি। তাই বলি, আমার পাখি কেষ্ট নাম ভিন্ন জানে না, সে কেন কামড়াবে? হ্যাঁ গা, তোমার কি আক্কেল গো? আজকালকার দিনে তুমি এই একটা গোটা পান নষ্ট করলে। কি হয়েছে? এত চেঁচামেচি কিসে? তোমরা কি বাড়িতে কাক চিলে বসতে দেবে না? জ্বালাতন। সকালবেলা সকালবেলা দিলে সব নষ্ট করে, আবার এখন চান করতে হবে। আর কাঁদনা হচ্ছে। চল চল মার কাছে, আজ তোরই একদিন কি আমারই একদিন, দেখবো তো। চল মার কাছে, চল। মর মরণ। তোমার মেয়ে কি বলবো বাবা, পাখি ছোলাচুরি করতে গিয়ে কি গান্ডটাই না বাদালে। মুখ থেকে না পড়লে আমি কি টের পেতাম? বলি, তোমার কি মনে হয় আমি কি মিথ্যে বলছি? ছেঁচড়া, আকাট্টে, ভিখিরির মরণ, কি পবিত্রি। কি আমার কথা বিশ্বাস হলো না? ও মেয়েকে সৎশাসনে না রাখলে কালে ছেনতাই মাগি হবে। লজ্জা করে না? তিন কাল গিয়ে এককালে ঠেকেছে, নিজের স্বামীকে খেয়ে যে তার ভাইকে ভাতার করে, তার আবার বড় বড় কথা। মা, পাখিটা এমন জোরে কামড়ে দিল না মা। এই দেখো মা, এখানে। মা, বাবা কোথায়? দিদি? আমাকে ক্ষমা করে দাও মা, আমি আর কোনোদিন করবো না মা। আমাকে ক্ষমা করে দাও মা, আমি আর কোনোদিনও করবো না।
যেটুকু কয়লা ছিল সেটুকুও ভিজে গেল। মা, মালতিমাসির কাছ থেকে একটু কেরোসিন নিয়ে আসবো? বৃষ্টি থামলে যাস। হ্যাঁ রে, খুব কেটেছে? যা মাগো। এই দিদি লাইন, ওই যে পিঁপড়েরা কোথায় যায় যে দিদি? ওই বাড়িটা। আমরা যদি পিঁপড়ে হতাম? লোহার বাঁধনে বেঁধেছে সংসার, দাসখত লিখে দিয়েছে হায় আমায় লোহার বাঁধন। ওঠ না তোরা, বুড়ো কি মরবে? জল দিয়ে আসবো মা? হ্যাঁ দিয়ে আয়। দেখিস ঠুসনি যেন। আচ্ছা।
এই পোকা জল গিলে খাচ্ছে। নাটু কি চিবিয়ে খাবে? আমি তো খাই, ওতে পেট ভরে যায়। ঘরকে যা যা। যা। খেলেকে দিয়ে যাচ্ছিস কেন? আইলো জ্যোতি। মা, আমরা কয়লা আনতে যাচ্ছি। কু জিগ 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 জিগ, কু জিগ 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 জিগ, কু জিগ 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 জিগ। বুঝো নাকি, দুটো চায়ের দাম বাকি পড়ে আছে, দিয়ে যেও। কাল কাল দিয়ে দেবো। তোমার খবরের কাগজটা একটু দেবে নাকি বিশুদা? ভোলা নিয়ে গেছে। ও আচ্ছা। চচুর গো চচুর, দূর ঢ্যামনা। চা দেবো নাকি? থাক থাক। ভিজলি কেন? তোমার না ভেজা পারুন? আর বারণ। তারা বাজে একটা জায়গা খালি আছে, কুকুর বেড়াল মোষ মানুষ সব একাকার। একটু আমলকি সেদ্ধ জল করে দেবো নুন দিয়ে? গরম গরম খারাপ লাগবে না তোমার চায়ের চেয়ে? তাও আহ আহ তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। যেদিন থেকে এসেছে সমানে কাশছে। তোমাদের বস্তির মালিককে বলো না বুড়োটাকে অন্য একটা ঘর দিই। প্রত্যেকটা ভিকিরি এনে ঢোকালে ঠিক আমাদের ঘরটায়। তোমার শরীর বলে 3 মাসের ভাড়া বাকি, এখনো যে এই ঘরটা থেকেও বার করে দেয়নি, সে আমাদের 7 পুরুষের ভাগ্য। ও তার মতো আছে, তোমার কি? জানো, বুড়োর জ্ঞান কিন্তু খুব টনটনে। যখনই লতি যদি ওদিক দিয়ে যায় না, তখনই একেবারে মারমুখ হয়ে ওঠে। বোধহয় বোঝকে আছে অনেক কিছু। তো শুনেছি ভিকিরিদের অনেক টাকা থাকে। পাগল, একবেলা পেট ভরাতে পেছনে কাপড় খুলে যাচ্ছে, বলি পয়সা দেবে কে? আবার মজা দেখেছো, বুড়ো কিন্তু দাড়ি কামায়। বোঝকায় চাল আছে। তাই নাকি?
রুটি যদি খেয়েছে? হ্যাঁ, আজ আবার মালতীর কাছে আটা নিয়েছি। রোজ রোজ এইভাবে চেয়ে চেয়ে আজ লতিটার গলা টিপে মেরে ফেলতাম, এমন রাগ হয়েছিল। কি নাকি পাখির ছোলা খেয়েছে, আর সকালবেলা মৃত্যুর গিয়ে এসে আমাকে যা তো বলে গেল। এই শহরটা খারাপ, চল আমরা অন্য কোথাও চলে যাই। কোথায় যাবে? কোন জায়গাটা তোমার জন্য ভালো? কেন, তোমাদের না দেশ কাজ ছিল? রোজ ওই এক কথা, কতবার তো বলেছি। সব গিয়ে যা ছিল তাতে আমাদের 1 মাসের ধানও কুলোতো না। বোনের বিয়ে দিতে গিয়ে সে বাবা বেঁচে দিল, তার স্বামীটাকে তাড়িয়ে আর একটা বিয়ে করলো, বাবা মা মরল। আমি ঘুরতে ঘুরতে চলে গেলাম আসানসোল। জমি নেই তো কি, দেশকা বলে কথা, লোকগুলো তো সব চেনা। তো সে গাঁ কি আর আছে? সিনেমা হল, চালকল, দোকানপাট, কত কি হয়েছে। তোমার বোন এখন কোথায়? কে জানে। 4 জন বাবু একবার গাড়ি করে আমাদের গ্রামে এসেছিল, তাতে বাবা কদিনের কাজ পেয়েছিল। বাবুরা মদ খেয়ে, বোনটাকেও মদ খাইয়ে রাত্রির বেলা নিয়ে চলে গিয়েছিল, তারপর আর আসেনি। লোভ লোভ। এখন কোথায় আছে? আচ্ছা জ্বালাতন, আমি তার কি জানি। ও যেখানেই থাক, মেয়ে ছেলের পেট খালি থাকে না। ছি, কি সব কথা। আচ্ছা, তোমার মনে আছে সেই আসানসোলের কথা? বাবার সঙ্গে তুমি একই ফ্যাক্টরিতে কাজ করতে এলে। বাবা একদিন তোমাকে বাড়িতে নিয়ে এলেন। মা তো ছেলে দেখে খুব খুশি। তারপর সেবার আষাঢ় মাস বিয়ে হয়ে গেল আমাদের। আচ্ছা, এটা কি মাস বলো তো? কি মাস? এটাও আষাঢ় মাস। সত্যি কি শরীর ছিল বাপু তোমার। তোমার মনে আছে এখনো? থাকবে না? 12-13টা বছর কি ভালোই না ছিল। তেজির সংসার। নাও, খেয়ে নাও। কোথায় বলে না, আরে পেট তোর জন্যে মাথা হেট। পেট ভর্তি দেবে বুঝলে, সব ভালো। তোমার আসানসোলও ভালো, দেশগাঁও ভালো, আর কলকাতাও ভালো। আচ্ছা, তোমরা কি সত্যি চুরি করেছিলে? তোমার বাবা চোর, আরন কাকার নিচে এরা সব চোর। শালা চড়াই করে কোনো রাস্তা না পেয়ে চোর বলে পুলিশে দিয়ে দিলে। উত্থাকারিকা কিভাবে কাটলো 2 বছর। শালা বুকের রোগ ধরে গেল, কেউ কাজ দিতে চায় না। বাপ্পা, কথা বলার জো আছে? একটু আড়াল আবডাল নেই? মেয়ে দুটো তো বড় হচ্ছে। যদি কোনো ভালো বাসা কিছু আলো কিছু আশা একে থাকো মনে। এই গানটা আমি জানি, বাবা গাইতেন ছোটবেলায়।
না, ছুটবি? না, কেন? ওই তোরা ছুটছে। ওরা ভিখিরি, তাড়াতাড়ি কর। এই, কাল তুই পাখির ছোলা চুরি করেছিলি কেন রে? দিদি, আমরা যদি পাখি হতাম। এরোপ্লেনটা কোথায় যাচ্ছে রে দিদি? অনেক দূরে। অনেক দূরে মানে চাঁদে? হ্যাঁ। কি চালায় রে? একটা লোক, কালো চশমা পরা। ওখান থেকে আমাদের দেখতে পাচ্ছে? হ্যাঁ। চাঁদে কারা থাকে? মানুষ। ওখানে বড়লোক মানুষেরা থাকে না? হ্যাঁ। তুই দেখেছিস? কি? চাঁদের মানুষ? হ্যাঁ। কেমন দেখতে? কালো চশমা পরা, কালো জামা, দুটো হাত আছে, আর মনে নেই। এই লতি, তাড়াতাড়ি কর, বৃষ্টি আসছে আবার। হ্যাঁ দিদি, বুড়ো। চল পালাই। এই জ্যোতি, শোন। এই কাগজটা তোর বাবাকে দিয়ে দিবি। দেখিস আবার যেন ফিরিয়ে দিয়ে যায় মনে করে। ঠোঙা বানিয়ে যেন ছেড়ে না দেয়। যা দাম কাগজের। বিস্কুট খাবি? লজেন চুস? দূর মাগি। এই ধাড়িটা এই ছোট্টকে পর্যন্ত নষ্ট করলে। সারাটা সকাল কয়লা আনতে গিয়ে কাটিয়ে দিল। মা, দুটো আমলকি ফেলে দাও না, বেশ টক টক হবে। হাতের থেকে আমার কলাই সেদ্ধ খুব ভালো লাগে। থাক, আর কলাই সেদ্ধ গুণ গাইতে হবে না। 5 জনকে যেন বলে বেরিও না আমরা কলাই সেদ্ধ খাই। আমার ইচ্ছে করে গলায় দড়ি দিই। না লেখা না পড়া, খালি খাই খাই। কোথাকার দুর্ভিক্ষ হাবাতে থেকে যে এসেছে ভগবান জানেন। সকালবেলা কাগজ পড়লেই হবে? ঠোঙাগুলো নিয়ে একবার দেখো না। দেখছো এখনো 700 ঠোঙা পড়ে রয়েছে। কানাইরা কাল আবার সস্তায় দিয়েছে। আমি কি চেষ্টা করি না ভাবো? আটার দামে উঠতে চায় না, তার উপরে আবার ধার। বেরোবো আবার
বাড়ির বউ না হলে আমিই বেরোতাম। আমেরিকা 1000 টন গম দেবে ভারতবর্ষকে, রাশিয়া 500 টন চাল দেবে। বিদেশমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন হিমালয়ের পাদদেশে আবার ইয়েতির পায়ের ছাপ দেখা গেছে। কত টন? কি চাল? 500 টন। ও অনেক না? কাদের দেয় গো এত সব চাল? কত চাল! গত বছর একদিনও চালের পিঠে করে দিতে পারিনি বিয়ে দুটোকে। জঙ্গিপুরের গঙ্গায় ধরা এক বিশাল রুই মাছের পেটের ভেতর। পেটের ভেতর? কি গো পেটের ভেতর? ওরে বাবা, পেটের ভেতর সোনার বালা পরা ছোট বাচ্চার হাত পাওয়া গেছে। দেখেছো, মাছেও মানুষ খাচ্ছে। জঙ্গিপুর তো তোমাদের গ্রাম। ধুত, বাংলাদেশে কি একটা জঙ্গিপুর? দেখছো না গঙ্গার কথা লিখেছে। আমাদের জঙ্গিপুরে নদী কই? শালা হারমোনিয়াম সারানোটাও যদি শিখতাম। ও তোমার কানায়ের দরে দিতে হবে, যা আসে। আজ একটা কাজের খোঁজ আছে, অরনাথ দা বলে রেখেছে। ফিরতে দেরি হবে। দেখি যদি সুদামের কাছে কয়েকটা পয়সা। জানো মা, আমরা ছাই জায়গায় কয়লা কুড়োচ্ছি, এমন সময় দেখি বুড়োটা। ছি, বুড়ো মানুষটা বলতে নেই, ওভাবে ছোট লোকেরা বলে। বুড়ো মানুষ রাস্তায় বসে কাশছে আর তার গলা দিয়ে রক্ত পড়ছে। মা, কোথায় দেখলি? ছাই জায়গায় বসে কাশছি আর রক্ত পড়ছে। তোমার কাছে কয়েকটা খুচরো পয়সা হবে, দিতে পারো? আজ একটা কাজের খোঁজ আছে কিনা, অনেকটা দূর যেতে হবে, তাই। কি পেটের মধ্যে থেকে টেনে বার করতে হবে, যা ছিল কাল রাত্রেই খতম। তোমার মতো যদি হারমোনিয়াম সারানোটা শিখতাম, তাহলে আমার মতো রাজা হতে। এই মন্বন্তরের সময় বুঝলি, বাপের হাত ধরে ভিক্ষে করতে বেরিয়ে পড়লাম। স্বদেশী বাবুরা দরে টেনে নিল, তাদের লেখা গান সুর দিয়ে গাইতাম। স্বদেশী বাবুরা বলতো অবস্থা নাকি এরকম থাকবে না, স্বাধীনতা হবে সব পুরো। ভাতের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। শালার গন্ধে গায়ে বল আস। Electrician? মা,
বাবা বাবা কোথায়? এই তো গেল। বাবা বাবা বাবা, মা শুনে যেতে বললো। চ। ঘরে আজ কিছু নেই, কিছু না আনলে। মা, মাতৃমাসি বাড়ি গিয়ে দেখবো? অত সাজগোজ কিসে? কিসের আবার? এমনি। এমনি কেউ সাজায়? আমি সাজি, নিজের পয়সায় সাজি। দূর ঢেন, এমনি সাজে কি হয়? গাদা গুচ্ছের স্নোপাড়া নষ্ট। আমার নষ্ট হয় হচ্ছে হোক, তোমার তাতে কি? বাপের বাড়ি থেকে বাক্স রূপ টানে এনেছিলেন, মাগি যে বড় বড় কথা বলিস। আর বলো না, গতর খাটিয়ে দুবারই রান্না করি, সে পয়সা শুয়ে বসে খেতে লজ্জা পারি না? কে রে ওখানে? মা বলল 1 বাটি আটা কাল দিয়ে দেবে। আজ সে কাল এসেছে। গানটি প্রচার বিঘ্ন ঘটায় আমরা দুঃখিত। আই শোন, একবারই কাজ করবি? এই দুবেলা বাসন মাজা, ঘর মোছা, আর সময় অসময় বাচ্চা রাখা। এই মালতী, মাই বাসি পয়সা দিবি? টাকা তো সস্তা, খেতে পাবি, মাইনে পাবি, তা বাদে পুজোর কাপড় সামনে। মাকে বলবো। তুমি যখন হরনাথের লোক তবে আর কি, লেগে যাও। কাল কাল না পরশু, পরশু সকাল 8টা থেকেই। আচ্ছা কেমন? ওই কথাই রইল। আচ্ছা 8টা। তবে সারা দলাল, এই এতগুলো লোককে এখানে মৎস্য মারছে, তারা ছাঁটাই হয়ে গেছে দেখছো না? হরনাথদা সালা রান্ডির বাচ্চা তালার ওর নাম মুখে আনবে না। এতগুলো লোকে ভাত মারতে লজ্জা করে না?
কি আমি কি চাই? দেশলাই কাটি দেবা, বিড়ি চড়াবো। ঘরের ভিতর হাত বাড়াচ্ছ কেন সন্ধ্যেবেলা? দেশলাই দেবা, বিড়ি চড়াবো। ফেলে দাও। আর কত কাজ? হ্যাঁ রে লতি, জ্যোতি কই রে? সে কখন ঠোঙা দিতে গেছে? অজড়ে বসে আছিস কেন? ওঠ না। কি হলো, শরীর খারাপ নাকি? না, কালীঘাটের মন্দিরের কাছে আমার এক কাকার বাড়ি। কত করে বললুম, একবার খোঁজ নিলেও তো পারতে। কি হতো? দুটো দিন থাকতে দিত? হ্যাঁ, আর জানো, কিছুক্ষণ আগে হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। রেল ব্রিজটার কাছে দাঁড়িয়ে আছি, ট্রেন আসছিল। হঠাৎ একটা লোক। আর কখনো তুমি ওসব কথা আমার কাছে বলবে না, আমার ভীষণ ভয় করে। যত দিন যায় তত কাজ বাড়ে, অবসর লতি জ্যোতি বলছিল ওই বুড়ো মানুষের মুখ দিয়ে নাকি তো? হ্যাঁ, আমারও তাই মনে হয়। ওর দাঁত টাঁততেই পড়ে থাকবে হয়তো। এমন দিন তো কই পেলাম না, যত দিন যায় তত কাজ বাড়ে, অবসর কই তো হলো না, বসে নিশ্চিন্তে নিশ্চিন্তে। আবার বেরোচ্ছে নাকি? এই তো এলো। বালিগঞ্জ, দেখি যদি প্রভাতদার কাছে কয়েকটা টাকা। একেবারে ঘুরে এলেই পারতে। সব সময় কে সবকিছু মনে থাকে? साइया दूर न जाना रे, साइया पास ना आना रे, है छम छमा छम छम, है छम छमा छम छम। साइया दूर न जाना रे, साइया पास ना आना रे, है छम छमा छम छम, है छम छमा छम। आरो की खाबी? साइया सती থাম না, পেছনে লাত মেরে দূর করে দাও। বিশুদা, ও বিশুদা, বিশুদা। বিশুদা, কাগজটা, তোমার চায়ের দামটা আজও দিতে পারলাম না। ঠিক আছে ঠিক আছে।
চচুর গো চচু। দূর বন্ধা। এই যা যা, পালা পালা। এতেই মুশকিল, বুঝেছ? জানো না, বোঝো না, তর্ক করো না, তর্ক করো না, বুঝলে? তর্ক করো না। ভাবো ভাবো ভাবো, দেশটা কোথায় এরা নিয়ে গেছে সেটা ভাবো, তারপরে তর্ক করো। ভগবান কৃষ্ণ হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে বড় পলিটিশিয়ান, বুঝলে? গীতায় তিনিও ভায়োলেন্সের কথা বলে গেছেন, জানো? বলদা, ও কৃষ্ণ কৃষ্ণতে কিছু হবে না। সবাই হিটলারের মতো লোক চাই, সব সালাকে পিটিয়ে ঠান্ডা করে দিত। ওদা, আমি ব্রজ। ব্রজ? আয় আয়, ভেতরে আয়। কি ব্যাপার? একটু দরকার ছিল, মানে এসো এসো। এদিন আজাদিন বাহিনী নিয়ে সুভাষবাবু যদি ঢুকতে পারতেন তো দেখতে। কারেক্ট, আমি তোমার সাথে একমত সুদীপটা। এই আমাদের গায়ের ব্রজ, হ্যাঁ, ব্রজ চেষ্টা করছে মরিয়া হয়ে, কিন্তু কিছুই করতে পারছে না। পারবে কি করে? আরে বাবা, ওরকম কত শত ব্রজ কলকাতা শহরে চষে বেড়াচ্ছে, কে দেবে? কে দেবে ওদের কাজ করতে পারবে? তারপর কি ব্যাপার বলো ব্রজ? তুমি রেলওয়ে গিয়েছিলে? রেডিওটা আসতে কর না। না, মানে ওদের তো এখন ঠিক লোকজনের দরকার নেই। ও তাই তো, খুব মুশকিল হলো। দেখি আমি কি করতে পারি। কোথাও কিছু জোগাড় করে উঠতে পারছি না প্রভাত দা, কয়েকটা টাকা না হলে। না না, এ তো ঠিক কথা নয়। চেয়ে চেয়ে তোমার স্বভাব খারাপ হয়ে যাচ্ছে। চেষ্টা করতে হবে। এত লোক খেটে খেয়ে বেঁচে আছে, আর তুমি পারবে না? হ্যাঁ, হলো না ভাই, তুমি বরং দুই একদিন পরে এসো, কেমন? আমি দেখি কি করতে পারি। যাচ্ছি যাচ্ছি। আচ্ছা ভাই, আচ্ছা। তোমার বৌমা এসব ভালো তো? আসতে মা, মালতী মাসি বলছিল একটা বাড়িতে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, খেতে দেবে, টাকা দেবে মাসে মাসে, কাছেই। না, আমরা কি ছোট লোক নাকি? পরের বাড়িতে বাসন মাজা? ছি, না খেতে পেয়ে মরবো সেও ভালো। তবু একটু আটা তৈরি করে দেবে, ঠোঙাটা শেষ করে ফেলতাম। আটা নেই। শোন, ওখানে বাটিতে রুটি আছে, একটু গুড় দিয়ে বাবাকে দে, তুই নিজেও খেয়ে নে। তুমি খাবে না? না, আমার পেটটা মরা মরা লাগছে। আমারও একদম খেতে ইচ্ছে করছে না। সকাল থেকে জল ছাড়তে গিয়ে বারবার পায়খানা পাচ্ছে, আমার আর কিছু মুখে দেওয়ার অবস্থায় নেই।
শরীরটা বড় দুর্বল লাগে। ভদ্রাশালা আবার কাল যেতে বলল। কাল কাল যে করেই হোক চাল জোগাড় করবই। যাও, এ শুয়ে পড়োগে। মা দেখো দেখো, লতি কি কুড়িয়ে খাচ্ছে। উফ, জ্বালাতুন। দাঁড়া। উফ, তবে রে বসে আছো কি? মারতে পারছো না? ব্রজ, ও ব্রজ, বলে দাও বাড়ি নেই। বৌমা, যাও। বাড়িতে তো নেই। ব্রজকে বলে দিও 3 মাসের ভাড়া বাকি, যেন দিয়ে আসে টাকাটা। আমি বাড়িতে এলেই বলে দেবো। কবে আসবে রবিবার, সে আমায় করবে পার। মিলে যাব ভোজের বাজির মতন, যেন বারে বার। মিলে যাব ভোজের বাজির মতন, যেন বারে বার। কবে আসবে রবিবার, সে আমায় করবে পার। মিলে যাব ভোজের বাজির মতন, যেন বারে বার। মিলে যাব ভোজের
আমি বেরোচ্ছি, ভিক্ষে করে হোক চুরি করে হোক আজ কিছু আনবই। জানিস দিদি, কাল যে কালো চশমা পরা লোকটা আমার মাথার কাছে এসেছিল, কি সুন্দর দেখতে, কাল কি সুন্দর খাবারের গন্ধ। তাড়াতাড়ি কর, মেঘ করেছে আবার। মেঘ কি করে হয় জানিস দিদি? হাজার বাড়ি রান্না ধোয়া জমে জমে মেঘ হয়, আর ওই মেঘ জমে বৃষ্টি হয়। ওইটা হচ্ছে মুসুরির ডালের মেঘ, আর ওইটা হচ্ছে মাঠের ঝোলের মেঘ। দূর পাগলি, চলো।
রক থেকে দেখ তো বুড়োর কি হলো। আলোতে আর যা পাড়ার ক্লাবে ঝট করে খবরটা দিয়ে আয়। বলো
পোলাকে নিয়ে কানে বল বলো হরি হরি বল পোলাকে নিয়ে কানে তোর বলো হরি হরি বল এর থেকে ভালো হরি বল বলো হরি হরি বল বলো হরি বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো ভাই বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল আবার বলো হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল আবার বলো হরি বল এর থেকে বলো হরি বল বলো হরি হরি বল হ্যাঁ বলো হরি হরি বল 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 এর থেকে বলো হরি বল বলো হরি দেখি ভাত ভাতে দেখি ভাত ভাত খেতে গিয়ে কুকুর আমার কাছে বললো দাঁত ভাতে দেখি ভাত ভাতে দেখি ভাত ভাত খেতে গিয়ে কুকুর আমার কাছে বললো দাঁত ভাতে দেখি ভাত ভাতে দেখি ভাত ভাত খেতে গিয়ে কুকুর আমার কাছে বললো দাঁত ভাতে দেখি ভাত ভাতে দেখি ভাত ভাত খেতে গিয়ে কুকুর আমার কাছে বললো দাঁত। এই তুই থামবি? কি রে জ্যোতি, বসে কেন? ওট ওট। আজ খুব বরাত ভালো, চাল পেয়েছি। সেই সকাল থেকে ঘুরে ঘুরে প্রবাদটা দিলে এই সন্ধ্যায় 5টা টাকাও আছে। হাতের গন্ধ, চাল চাল কোথায় পেলে? বলছি, আগে বসে পড়ো তাড়াতাড়ি। গরম গরম ভাত। ও আচ্ছা আচ্ছা।
আহ, কতদিন পর ভাতের গন্ধ। হ্যাঁ দিদি, তাড়াতাড়ি আয়। কোথায় পেলে? জানো বাবা, বুড়োটা হঠাৎ মরে গেছে। তখন বৃষ্টি পড়ছিল, এসে দেখি চিৎপটা, মুখে রক্ত। ঠিক কি রে, আর সকালেই তো এই তোমার পাচার কাপড়ে রক্ত। কি যে অসভ্যতা করে এদের সামনে, জানো না কিসের রক্ত? ওহো। মা, আমাকে এই হাতাটা দাও না, আমি সাহেবদের মতো খাবো। তুমি খাবে না? বুড়ো মানুষটা মরে গেছে তো, তাই আমার মন খারাপ। ব্রজ আর প্রীতিলতার জীবনে সত্যি কোনো গল্প ছিল না, তেমন কোনো ঘটনাই ওদের জীবনে ঘটেনি। একদিন ওরা আর গেরস্ত থাকলো না। লতি গাড়ি চাপা পড়লো, ওর ছোট্ট শরীরটা চেপটে গিয়েছিল রাস্তার সঙ্গে। একটা কালো চশমা পরা লোক এরোপ্লেন নিয়ে এসেছিল ওকে নিয়ে যেতে, আর জুথি পালিয়ে গিয়েছিল বিশুর সঙ্গে। ব্রজর বউ প্রীতিলতা এদেশের আরো অনেক নামহীন, গোত্রহীন, পেটে ভাতহীন লক্ষ লক্ষ ব্রজ আর প্রীতিলতাদের ভিড়ে হারিয়ে গেল। তবু নতুন ব্রজ, নতুন প্রীতিলতাদের সব হারিয়ে কলকাতায় চলে আসা থেমে থাকলো না।